মাত্র ৩৫০ টাকা খরচ করে ১০০ কোয়েল পাখি পালনের জন্য খাঁচা তৈরি করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো অল্প খরচে কিভাবে কোয়েল পাখি পালনের জন্য খাঁচা তৈরি করতে হয়। তো আমি যে খাঁচাটা তৈরি করবো আজকে, এই খাঁচাতে ১০০ কোয়েল পাখি পালন করা যাবে। তো এই যে ঝুড়িগুলো দেখতেছেন, এই ঝুড়িগুলো আমি বাজার থেকে নিয়ে আসছি। তো এই ঝুড়িগুলো মূলত ফলের দোকানেই পাওয়া যায়। তো আমি ১২টা ঝুড়ি আনছি মাত্র ৩০০ টাকা দিয়ে। এখন এই সবগুলো ঝুড়ি দিয়ে কোয়েল পাখির একটা খাঁচা তৈরি করব, যেই খাঁচাতে ১০০-র মতন কোয়েল পাখি পালন করা যাবে। যেহেতু সবগুলা ঝুড়ি দিয়ে একটা খাঁচা হবে, সেহেতু ঝুড়ির ভিতরের যে সাইডগুলা এই সবগুলা কেটে নিব। তো আমার ঝুড়ির ভিতরের যে সাইডগুলা কাটা দরকার, সবগুলা সাইড কাটা শেষ। এখন উপরের ঝুড়ির সাথে নিচের ঝুড়ি শক্তভাবে আটকে থাকার জন্য বাঁশের কাইম ব্যবহার করব। তো আমার বাঁশের কাইম দেওয়া শেষ, এখন ঝুড়িগুলা বাঁধার পালা। তো এই কেবল টাইয়ের প্যাকেটটা নিচে 50 টাকা আর ঝুড়িগুলা নিচে 300 টাকা। তো মোট 350 টাকা খরচ হয়েছে আমার এই খাঁচাটা তৈরি করতে। তো কেবল টাই দিয়ে যে সাইডগুলো আটকাতে হবে, তো সবগুলো সাইডে আমি আটকে দিছি। তো আমি ঝুড়িগুলো 3 পার্ট করে বাঁধিছি। তো আমার 3 পার্টের ঝুড়িগুলো বাঁধা শেষ, এখন সবগুলা ঝুড়ি একসাথে বেঁধে নিব। আর সবগুলা ঝুড়ি একসাথে বাঁধার পর তৈরি হয়ে যাবে আমার কোয়েল পাখির খাঁচা। তো আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখির খাঁচা প্রায় বাঁধা শেষ। তো দেখেন কিরকম দেখতে হয়েছে পাখির খাঁচাটা। তো আমার খাঁচার জুড়িগুলো ছিল 2 কালারের, তাই দেখতে একটু ইউনিক লাগতেছে। তো আমি সাদা কালারটা দিব উপরের দিকে আর কমলা কালারটা দিব নিচে, কারণ কমলা কালার জুড়িটা একটু শক্ত। তো আলহামদুলিল্লাহ আমার জুড়ি বানানো প্রায় শেষ। এখন আমি জুড়িটা যে জায়গায় রাখবো সেই জায়গায় আমি সুন্দরভাবে সেটিং করে নিলাম। তো আমার কোয়েল পাখির খাঁচা সেটিং করা শেষ। এখন আমার ছোট ছোট কোয়েল পাখির বাচ্চাগুলা খাঁচায় তুলে দেব। তো আমার কোয়েল পাখির খাঁচাটা অল্প খরচের মধ্যে দেখতে কিরকম হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাই দোয়া করবেন পাখিগুলো যাতে তাড়াতাড়ি ডিম পারে।